বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএস টিভি ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে দি ডেইলি নিউজ স্টার www.dailynewsstar.com ইংরেজি সংবাদপত্রের নিউজ পোর্টাল, বাংলাদেশের একমাত্র স্টুডিও ভিত্তিক রাষ্ট্রসংঘ নিবন্ধিত এই যে আইপিটিভি, এনএস টিভি এসএ গোলদার এবং নিউজ পোর্টাল www.dailynewsstar.com। আমি 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, 265 দিনের বনগা বেনাপোল সেক্টর 8 সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান। মেজর মঞ্জুর রহমানেরই নামকরণ, আমার যে নামকরণ করেছেন, আমি ওই যে 1971 সালে মুক্তিযুদ্ধ করতে যেয়ে মোটরের গুলার শব্দে আমার বাম কানটি নষ্ট, এখনো নষ্ট, এখন চোখের সমস্যা। তো সেই মেজর মঞ্জুর রহমানই আর কি এই যে নামকরণ করেছিল এই যে ওয়ারফিল্ড, যেখান দিয়ে 450 ল্যান্ড ট্যাঙ্কার এবং এই 3.5 কিলোমিটার বেষ্টিত এরিয়াতে 450 বাংকার ছিল। সেই সাদিপুর জয়ন্তীপুর, যেটা এই যুদ্ধের ময়দান আর কি। এখানকার আমার এই যে ছবিটি, বাচ্চা ছবিটিও আমি, এবং এই যে বড় ছবিটি প্রোগ্রামরত অবস্থায়, এই সেই লাইভ ট্রি বা জীবন গাছ। 1971 সালের রণাঙ্গনের আমি এই যে মুক্তিযুদ্ধ করেছি। আমার পিতা মরহুম হাজী মধু গোলদারও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন। আমার মাতা মরহুমা হাজী বেগম খাইরুন্নেসাও মুক্তিযোদ্ধা। আমি এম শাহজাহান আলী গোলদার, 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। এটি আমাদের মুক্তিযুদ্ধের সনদ এবং যে পতাকা নিয়ে যুদ্ধ করেছি আর কি। তো সেইটাই, তো সেই মেজর মঞ্জুর রহমান আর কি। আমি যখন আহত হই ওই গাছে তো বেঁধেছিলাম আর কি 2 ঘন্টা কাল বেহুশ অবস্থায়, জলচিকিৎসায় ঠিকঠাক হয়। অতপর আর কি সেই মেজর মঞ্জুর সাহেব আমার নামকরণ করেন এই যে শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা, অর্থাৎ এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ। 1971 সালের রণাঙ্গনের 265 দিনের যোদ্ধা। রাত্রিবেলায় ভারতে ঘুমাইতাম, দিনের বেলায় বাংলাদেশে এসে যুদ্ধটা করতাম আর কি। এইগুলো কেন দেখাচ্ছি? আমাকে এই যে 7 আগস্ট 2025 7 আগস্ট 2025 আমি কেন মুক্তিযুদ্ধ করেছি, কেন জয় বাংলা বলি, কেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলি, এই জায়গাটায় এই যে বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও কেন, আমার এখান থেকে তো ভাঙচুর করা হয়, এরপরে তো আমাকে হেনস্থা করা হয়। যাই হোক, আমার এই মহল্লার লোকজন এসে তারপরেও রোধ করতে পারি নাই। আমার এই যে 7 তালা হতে আর কি এই আরামবাগ ইউনিটের যে জামাত ইসলামের সাথী আর কি আব্দুল হামিদ, মেট্রো রেলের কর্মকর্তা নুরুজ্জামানের স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায়। অতপর আর কি পরে জানতে পেরেছি আর কি তাকে ডিভোর্স করিয়ে আর কি তার বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। সেই এখান থেকে আমি অনেকগুলো উপস্থাপনা করেছি। আমাদের কোনো কোটা ভাতা ইত্যাদি প্রয়োজন নাই। 1971 সালের মুক্তিযুদ্ধের সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এক অংশের ঘোষক মেজর জিয়াউর রহমান, এবং আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি রণাঙ্গনের যে 10,000 যোদ্ধা, তার অনেকেই মারা গেছে, বাকিরা জামুকা নিবন্ধিত। আমি এবং আমার ওই সাদিপুর জয়ন্তীপুরের কিছু লোকজন আমরা বেঁচে আছি আর কি। আমি এই যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে এই আবেদন করেছিলাম, যখন মুক্তিযোদ্ধা উপদেষ্টা বললেন রণাঙ্গনের যোদ্ধারাই মুক্তিযোদ্ধা, আর ভুয়া মুক্তিযোদ্ধা ডিটেক্ট বা শনাক্ত করে দেন। ভুয়া মুক্তিযোদ্ধা বলে কিছু নাই। 2022 সালের ডিসেম্বর মাসে তৎকালীন বৈষম্য আওয়ামী সরকার ওই যে নিবন্ধন, এই যে যেগুলো এই ভুয়া নিবন্ধন আর কি, মেকিং নিবন্ধন, এগুলো বাতিল করে এবং চাকরিচ্যুত করে। এতে করেই আর কি ভুয়া নামে কোনো সনদ হয় না, ভুয়া মুক্তিযোদ্ধারা আর নাই। মাননীয় ফারুকে আজম মহোদয়, আপনিও কিন্তু রণাঙ্গনে যুদ্ধটা করেন নাই, আপনিও বীর প্রতীক। এই দেশে একটাই মাত্র খেতাব, সেটা হলো বঙ্গবীর কাদের সিদ্দিকী। আর এই মাইনরদের ভিতরে আমি আর কি মেজর মঞ্জুর রহমান 8 নম্বর সেক্টরের থেকেই আর কি এই যে শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা, অর্থাৎ MFF শ্রেষ্ঠ এম শাহজাহান আলী গোলদার, সেই জায়গার থেকে উপস্থাপনা করছি আর কি। এই মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্টটা
প্রত্যাশা করছি। তো ওই সেই আমার এখান থেকে এখনো হেনস্থা করে চলেছে। অক্টোবর মাসে যখন মাননীয় প্রধান বিচারপতি নির্দেশনা দিলেন মুক্তিযোদ্ধাদের নিয়ে মন্তব্য নয়, তখন থেকেই আর কি আমার এই যে এই বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও এবং এখান থেকে প্রোগ্রাম করছি। কিন্তু আমার এই যে নিউজ স্টার ভবনটা আমার ছিল না, এখন আমার পুত্র হাফেজ মাওলানা শাহজালাল গোলদারকে দিয়ে দিয়েছি। এই যে এখন আমরা তো আর কি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথেই ছিলাম ইতিমধ্যে আর কি। আমি যেহেতু আওয়ামী লীগের পোর্টফোলিওধারী প্রচার প্রকাশনা সম্পাদক, নাহিদ ইসলাম যখন বললেন সাধারণ আওয়ামী লীগের পক্ষ থেকে আর কি এই দেশের 1.5 কোটি মুক্তিযোদ্ধা পরিবার, 6 কোটির মতো সাধারণ সহ আওয়ামী সমর্থক, এই সকলের পক্ষ থেকে আর কি মাননীয় প্রধান বিচারপতি বরাবর আর কি আওয়ামী লীগের পক্ষ হতে আমি এই ক্ষমার প্রার্থনা করে নেই। যেটা আমি আর কি আমার এই যে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের www.dailynewsstar.com এখান থেকেই আমি পাবলিশটা করি। তো সেই মুক্তিযোদ্ধাদের হেনস্থা নয়, এবং এই যে 2.5 লক্ষের ভিতরে 1,48,000 মুক্তিযোদ্ধা এখন বেঁচে আছে, বাকিরা মারা গেছে। 250টি নিবন্ধন মর্মে আবেদন করা আছে, 500টি মামলা আছে, এবং রণাঙ্গনের যারা আমরা যুদ্ধ করেছি কয়েকজন কতিপয় বাদে সকলেই জামুকা নিবন্ধিত, বাকিরা মারা গেছে। মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা মহোদয়, আপনি দয়া করে আর কি এই যে মুক্তিযোদ্ধা, আপনি নিজেও মুক্তিযোদ্ধা, আমাদের একটা মর্যাদা সেটেলমেন্ট দিবেন, এইটাই প্রত্যাশা করি। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 1987 সাল থেকে যখন ইয়াসির আরাফাত মহোদয়কে দেখলাম ঢাকাতে আর কি, আমি এই যে ফিলিস্তিনের জন্য ইস্তেগফার দোয়াটা করে আসছি আর কি। আজকেও সেই ইস্তেগফার দোয়া, আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার ফিলিস্তিনিদেরকে এবং এই যে যারা মৃত্যুবরণ করেছে জান্নাত দান করুন, যারা বেঁচে আছে দূরতালয়ে সুস্থতা দান করুন। ওই যে আস্তাগফিরুল্লাহ 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 বেঞ্জামিন নেতানিয়াহুকে, অর্থাৎ ওই যে জায়ান ইহুদিদেরকে হয় ধ্বংস করে দিন, না হলে মাফ করে দিন, ফিলিস্তিনিদেরকেও মাফ করে দিন, বিশ্ব মুসলিম সম্প্রদায়কে মাফ করে দিন। এখানে আমি একটি এই যে ইসরায়েল, এটা তো সৌদি আরব, অতপর ফিলিস্তিন, অতপর আর কি এখন একটি এই যে আমেরিকা কর্তৃক দখলকৃত স্থান ইসরায়েল, এটাকে আমি দেশ বলতে রাজি নই। কারণ এখান থেকেই আমাদের যেটা প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস, মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গমন করেছিলেন, রোজা এবং নামাজের যেটা নিয়মতান্ত্রিক ডিসিপ্লিন, যেরকম স্থান কাল পাত্র ভেদে নামাজটা পড়তে হবে, ওই যে রমজানের চাঁদ দেখে রোজা রাখতে হবে, শাওয়ালের চাঁদ দেখে ঈদ পালন করতে হবে। তো সেই জায়গাটাই আর কি সেই ইসরায়েল থেকেই আর কি এই সেই বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনিদের ইতিমধ্যে 55,000 মেরে সাফ করে ফেলেছে, 1.25 লক্ষের ওপরে আহত। এদেরকে জান্নাত দান করুন, মৃত্যুদেরকে আহতদেরকে দূরতালয়ে সুস্থ করে দিন রাব্বুল আলামিন। হয় বেঞ্জামিন নেতানিয়াহুকে এই যে আস্তাগফিরুল্লাহ 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 হেদায়েত দান করুন, অথবা ধ্বংস করে দিন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন। এখন আমাদের যেটা হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন। আমিন। এই যে 13টি দেশ, যার ভিতরে বাংলাদেশও আছে সাময়িক সময়ের জন্য, অর্থাৎ মাল্টিপল ভিসা নিয়ে যারা ওই যে সৌদি আরব যেয়ে হজ কর্মটা সম্পাদন করেন, এমনিই তো 50 লক্ষ অর্থাৎ 1/2 কোটির মতো মানুষ নিয়মতান্ত্রিক হজ করে, আরো 1/2 কোটির মতো মানুষ এইরকম মাল্টি ভিসায় যেয়ে সৌদি আরবের হজের সকল নিয়ম কানুন বাদ দিয়ে তারা হজটাও করে ফেলে। এই জন্যই ওই যে সৌদি সরকার কর্তৃক আর কি, সৌদি তো ক্যালিফ গণতন্ত্র, অর্থাৎ সৌদি আরবের ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রী আর বাদশাহ হচ্ছেন রাষ্ট্রপতি। তো সেখান থেকে সাময়িক একটা এই হজ পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এরপরে আবারও সকলেই হজে যাইতে পারবেন। আলহামদুলিল্লাহ, বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন। আমিন। আমাদের এই দেশে জার্নালিজম নিয়ে মিথ্যাচারটা হচ্ছে, এখানে যে যেমনে খুশি যেভাবে খুশি আর কি এইটা প্রোগ্রাম করছে, সংবাদ পাঠ করছে, এই যে প্রোগ্রাম টক শো ইত্যাদি আর কি, যে আমাদের আইসিটি অ্যাক্টের এই যে সাংবাদিকতা প্রকাশনা আইন,
এটা ছাপাখানার ছাপার আইনগুলো, আর এই যে আইসিটি অ্যাক্ট 2018 যে আইন, এই আইনের মাধ্যম দিয়েই আর কি, যেটা আমাদের এখানে এই যাদের অ্যাক্রিডিটেশন নাই, অর্থাৎ এইরকম তারা যেমন কোনো খবর লিখতে পারবে না, টকশোতে বসতেও পারবে না। আমি এখানে এই যে টেলিভিশন সহ সকল সংবাদপত্র মিডিয়ার আর কি যারা মালিক পক্ষ এবং সম্পাদনা পরিষদের বিভাগীয় এবং সম্পাদকগণ আর কি, যাদের অ্যাক্রিডিটেশন নাই, অর্থাৎ অপসাংবাদিক, মিথ্যাচার করে, এদেরকে নিয়ে বসবেন না। মাননীয় রাষ্ট্রপতি সচিব এবং মাননীয় এই যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর উপস্থাপন করলাম। ইতিমধ্যে তো এই বাংলাদেশের সংবাদপত্র তেমনটা নাই। আজ আমাদের ডেইলি ভিউজের নিয়মিত যে অনুষ্ঠান সংবাদপত্র, দি ডেইলি নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক, ডেইলি ইন্ডাস্ট্রি, এখানটায় শুরুতেই আর কি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের যে সংবাদ, ব্যাংকিং সেক্টর ফেসেস ক্রাইসিস অ্যাজ আনকোলাটারিক লোনস হিট বাই টাকা 7.5 ট্রিলিয়ন। ইউনুস আর্জেস ট্রাম্প টু হোল্ড আপ নিউ ট্যারিফস বাই 3 months। 3 মাসের জন্য এইটা ট্যারিফ বাদ করার চেয়ে এইটা না করাই ভালো আর কি। এখানটায় আমাদের যেটা দৈনিক ইত্তেফাক, গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সারা দেশ। যুক্তরাষ্ট্রের আরও 100 পণ্য শূন্য শুল্কে বাংলাদেশে রপ্তানির সুবিধা দেবে সরকার। শুল্ক 3 মাস স্থগিত করার অনুরোধ। ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনুসের চিঠি। এশিয়া ও ইউরোপের শেয়ার বাজারে বড় ধস। শেয়ার বাজারে ধস কিছু যাই আসে না ট্রাম্প। তনু হত্যা দায়িত্ব নেওয়ার 3 মাস পর ঘটনাস্থলে নতুন তদন্ত কর্মকর্তা। হঠাৎ প্রকাশ্যে পোক। মুন্সিগঞ্জে মেডিকেল কলেজ করার সিদ্ধান্ত হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই অভ্যুত্থান এ মাসেই 2টি হত্যা মামলার চার্জশিট। এইটা বলছে কে এখানটায়, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারে কেএফসি, বাটা ও ডোরমিনোস পিৎজার আউটলেটে হামলা। কর ছাড় কমিয়ে রাজস্ব বাড়ানোর সুপারিশ। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলে বিদেশি বিনিয়োগ বাড়বে। ডেইলি ভিউজ এখানে শেষ করছি। আজকের যে পীর মুরিদি অনুষ্ঠান, এই যে এখান থেকে আমি কোনো মুরিদ করি না, আমি আমার হুজুর মরহুম মাওলানা হাজী পীর শামসুর রহমান মৃত্যুবরণ করার পরে আর কি আমি এই যে আমার হুজুর কর্তৃক দেওয়া দায়িত্বপ্রাপ্ত খলিফা ছিলাম, এখন আমি আর কি দায়িত্বপ্রাপ্ত পীর বা শিক্ষক এম শাহজাহান আলী গোলদার। আমি এখান থেকে ইস্তেগফার, দরুদ এবং ওই যে আল্লাহ আল্লাহ জিকির এইটাই করি আর কি। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু 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 আল্লাহু।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين لا إله إلا الله محمد رسول الله آمين। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।